আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাজিল করে দিলেন, ও যুবক তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস, আবু লাহাব ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই, যা সে উপার্জন করে দে, যা সে ইনকাম করে দে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে দিয়ে পাথর কানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবীকে মারবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছোটা শুরু করে দিয়ে দৌড়ানো শুরু করে দিল। কাছে কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। উম্মে জামিল জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন? হযরত আবু বকর জানিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এখানে তাশরীফ কারারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের সঙ্গে আমার নবীর জন্য পর্দা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক এই সূরা যখন দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। এই হাত দিয়ে আমার হুজুরকে একবার ঠেলে দিয়েছিল। আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে না, দাস উপার্জন তার ইনকাম কোন উপকারে আসে না। আল্লাহ পদে খুব শিগগিরই সে গভীর জাহান্নামের মধ্যে প্রবেশ করে সঙ্গে যাবে হাম্মালাতুল হাতাব, শুকনা লাকড়ি বহনকারী। আবু লাহাবের বউ উম্মে জামিল লোকের বাড়ি বাড়ি লাকড়ি বিক্রি করতে, হাম্মালাতুল হাতাব। আর তার গলাতে খাজুর গাছের রশি নিয়ে জাহান্নামে ঢুকবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন না নাউযুবিল্লাহ। ওই দারুন নাদওয়ায় বসে কাফেররা সব চক্রান্ত করত। কাফেররা বলল, এই আমার ইবনুল আস, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব, তুমি এক কাজ করো, ইথিওপিয়ায় গিয়ে মুসলমানদের ফিরিয়ে আনো, না হলে জুলুম করা যাচ্ছে না। তোমরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে কি আকীদা রাখো? সাহাবারা বলে আমরা আমাদের নবীর থেকে এটাই শুনেছি। ঈসা আলাইহিস সালাম নবী, ওনার মা মারইয়াম আলাইহিস সালাম পবিত্র পাক মেয়ে, বিনা স্বামীতে ছেলেকে জন্ম দিয়েছে। আল্লাহ পাকের কুদরত এটা বলে সূরা মারইয়াম তেলাওয়াত শুরু করেছে। নাজ্জাসী বাদশা সহ তার সমস্ত দলবল শুনে কেঁদে চোখের পানিতে বুক ভিজে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা বললেন, আর